হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আমি চলে এলাম আজকে 11 থেকে 17 যে পরীক্ষা হয়ে গেল, অর্থাৎ গ্রুপ ডি যে এক্সাম হয়ে গেল, সেই এক্সামের যে শিফটগুলো এসেছে সেগুলোর মেমোরি বেসড কোশ্চেন নিয়ে চলে এলাম। ঠিক আছে, এখানে থাকছে বেশি কোশ্চেন থাকছে না, অল্প ভিডিওটা হবে, কারণ ম্যাক্সিমাম টাইপগুলো আমি আগের ভিডিওতে কভার করে ফেলেছি। ওকে, তাহলে কেউ যদি নতুন হয়ে থাকো, কেউ যদি আমাদের ভিডিও না দেখে থাকো, তারা দেখবে এই যে ভিডিওটা শেষ হওয়ার পর দেখবে একটা প্লেলিস্ট শেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে যে আছে পেতে প্রথমেই প্লেলিস্ট বলে রেলওয়ে পিআইকিউ বলে বা রেলওয়ে ম্যাথ অ্যানালিসিস বলে থাকে। ঠিক আছে, সেখানে দেখবে তোমরা প্লেলিস্টটা পেয়ে যাবে। আর এই ভিডিওটা শেষ হবে তখন দেখবে তোমরা প্লেলিস্টটা শো করবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, প্রায় ম্যাক্সিমাম টাইপটা আমাদের কভার হয়ে গেছে, আর কয়েকটা টাইপ বাকি আছে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আরও কভার হয়ে যাবে। চলো এই ভিডিওটা দেখে যাও ভালো করে, দেখবে অনেক এখান থেকে তোমরা শিফটে কমন পাচ্ছ। ওকে, চলো তার আগে বলে দেওয়া যাক যে রেলওয়ে 99 ব্যাচটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এটা শুরু হয়েছিল জানুয়ারি 2 তারিখ করে। ওকে, জানুয়ারি 2 তারিখে শুরু হয়েছিল, এবং এখানে কি আছে, ম্যাথ, রিজনিং, সায়েন্স একদম ধরে ধরে পড়ানো আছে, একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত। ম্যাথ আমি করিয়েছি, হ্যাঁ, রিজনিং স্যার করিয়েছে। আমি ম্যাথের উপর নাই করে মোটামুটি 50টার মতো ক্লাস নিয়েছি। ঠিক আছে, তাহলে একটা এই ব্যাচের মধ্যে তোমরা সমস্তটা পেয়ে যাচ্ছ 299-এ। তাহলে কেউ যদি পেতে চাও এই ব্যাচটা, বা আপকামিং যে এক্সাম রেলের যদি প্রিপারেশন নিতে চাও, আমি বলবো চোখ বন্ধ করে এই ব্যাচটা নিতে পারো। ওকে, একদম ফ্রুটফুল হবে। তাহলে এই নাম্বারে তোমরা কি করবে, কন্ট্যাক্ট করে নেবে যে আমরা রেলওয়ে 99 ব্যাচটা পারচেস করতে চাই। তোমাদেরকে সেখানে সমস্ত পেমেন্টের অপশান সব কিছু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। ওকে, চলো পরবর্তী স্লাইডে দেখা নেওয়া যাক আমাদের যে পঞ্চায়েতে 11,000 ভ্যাকেন্সি আসতে চলেছে তার ওপর রিলেটেড করে, এবং তার সাথে সাথে যে ডাব্লিউবিপি কনস্টেবল যে এক্সাম আছে সেই এক্সামের সাথে সাথে আমাদের এই একটা ব্যাচকে স্টার্ট করা হচ্ছে। ঠিক আছে, এই লক্ষ্যে স্টার্ট করা হচ্ছে যেন একটা ব্যাচের মধ্যে তোমাদের কি সম্পূর্ণ ম্যাথটা কভার হয়ে যায়, যেন পরীক্ষা দিয়ে এসে বলো যে হ্যাঁ স্যার সব পেরেছি। ওকে, সেইভাবেই পড়ানো হবে। তাহলে কেউ যদি নিতে চাও এই ব্যাচটার মধ্যে সব কিছু পেয়ে যাবে, জিকে, জিএস, রিজনিং, ম্যাথ, ঠিক আছে, ইংলিশ, সব পেয়ে যাবে। সেটা তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, একটা ডেট জানিয়ে দেওয়া হবে। তাহলে কেউ যদি আগ্রহী হতে চাও অবশ্যই এইখানে কমেন্ট করতে পারো। আবার এই যে ভর্তি নাম্বার দেওয়া আছে না, 786687878332, এই নাম্বারে তোমরা জানতে পারো হোয়াটসঅ্যাপ করে। ওকে, দেখবে নিচেতে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, দেখো বলছে নিচে যে তথ্য দেওয়া আছে সেখানে মধ্যমাটি খুঁজে বের করতে। মধ্যমা মানে মিডিয়ানটা। তাহলে এইদিকে দুটো এইদিকে দুটো, এটা অ্যাসেন্ডিং অর্ডার সাজানো আছে, তাহলে এটার মধ্যমা কত হলো 14। কিছুই করার দরকার না, শুধু জাস্ট অপশানটা ক্লিক করে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষা দেখা গেছে। দেখো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন এসেছে, এটা আগের বারে গ্রুপ ডিতেও দিয়েছিল। ঠিক আছে, 2024 গ্রুপ ডিতেও এসেছে, দেখবে এটা। দেখো এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি তার সাথে 30 এবং এ, এটা তৃতীয় সমানুপাতি। তাহলে আগে চতুর্থ সমানুপাতি বের করি। চতুর্থ সমানুপাতি যদি এক্স হয়, তাহলে এক্স সমান কী বলেছিলাম, মাঝের দুটো গুণফল বাই প্রথমেরটা, 15 × 8। চলো 5 × 3 = 15, 5 × 4 = 20, 4 × 2 = 8, তাহলে 3 × 2 = কত যাচ্ছে 6। তাহলে কী হচ্ছে 6, 30, আর এ হচ্ছে কি পরস্পরে, এটা তিনটে তৃতীয় সমানুপাতি হচ্ছে এ। তাহলে এর ভ্যালু কী হয়ে যাবে, কী বলেছিলাম, b² / এ, এটার ফর্মুলা। b² / এ, বি কোনটা 30, 30 × 30, আর স্মল এ কোনটা ফার্স্টেরটা, তাহলে 6 × 5 = 30, আচ্ছা 3 × 5 = 15, মানে 150। অপশান বি এরটা হলো কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনে চলে যায়। এই কোশ্চেনে স্টার দিয়ে রাখো, ভালো কোশ্চেন এটা। বলছে 9^x, তাহলে 9^x লিখলাম, মাইনাস, এটা দেখো 9^x - 1, তাহলে একটা কি লিখতে পারি, নিচেতে 9 লিখতে পারি, তাই তো? এটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এটা মানে 72। এবার 9^x কমন নিচ্ছে, দেখো 1 - 1/9 পড়ে থাকছে। ওকে, সমান হচ্ছে 72। আচ্ছা 9^x ইন্টু কত হবে, 9 - 8, 8-এর 9 হয়ে যাবে, সমান হচ্ছে 72। তাহলে এটা কাটলে কত হচ্ছে 9। তাহলে এটা 9^x - 1 হচ্ছে 9-এর সাথে সমান। 9 কিছু নাই মাথায় আছে, মানে 1 আছে, তাহলে x - 1 সমান কত হয়ে যাবে, x হয়ে যাবে। সুযোগের নিয়ম সব করানো, সরি এটা 1 হবে। হ্যাঁ দেখো 1 করে দিচ্ছি, তাহলে x1 কত হয়ে গেলো 2,
এবারে মানটা এক্সের মানটা এখানে বসিয়ে দাও। কত ইজি, 2 × 2 মানে কত 4 মাইনাস 1, 2 × 2 4 প্লাস 3 সমান হচ্ছে কত 3/7 হয়ে গেলো কি আমাদের সঠিক উত্তর। অপশান ডি এরটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক, পড়তে থাকো। 10 বছর আগে, এটা দেখো অনুপাতের অঙ্ক, 10 বছর আগে এ বি এর অনুপাত ছিল, বয়সের অনুপাত ছিল কত, এ বি এর 5:9, ঠিক আছে 5:9 বলে দিয়েছি এখানে। আচ্ছা এখন থেকে 15 বছর পর, মানে আগে 10 বছর ছিল আর এখন থেকে 15 বছর পর মানে 25 বছর পর রেশিও হয়ে যাচ্ছে কত 15:17, ঠিক আছে। তাহলে বের করতে দিই যে এখন থেকে 15 বছর পর এর বয়স কত হবে, ঠিক আছে, মানে এই 15 ভ্যালুটা বের করতে হবে। চলো এখানে কি বলেছিলাম যে ডিফারেন্সটা দেখতে হয়, ঠিক আছে। এটা ডিফারেন্স কত, এটা ডিফারেন্স হচ্ছে কত 5 - হচ্ছে 4 ডিফারেন্স, এটা ডিফারেন্স কত 2 ডিফারেন্স। তাহলে এটার সাথে কত গুণ করতে হবে 2, এটার সাথে গুণ করতে হবে 1, তাহলে গুণ করে দাও। তাহলে 5:9 30 কত 34, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এটা গ্যাপটা কত হয়ে যাচ্ছে, দেখো দুদিক থেকেই 25 আসছে, ঠিক আছে, এটাও 25 আসছে এটাও 25 আসছে। তাহলে এই 25-এর ভ্যালু কত হয়ে যাবে, ওখানে 10 বছর আগে বলেছে, 10 বছর আগে আর 15 বছর পর, তাহলে 10 + 15 মানে হচ্ছে কত 25, তার মানে 1-এর ভ্যালু কত 1, মানে যা দেওয়া আছে সেটাই হবে। তাহলে এর বয়স কত হয়ে যাবে 15 বছর পর 15, সরি এর এখন থেকে 15 বছর পর, তাহলে এখন বয়স কত হচ্ছে, এখন বয়স হচ্ছে, দাঁড়াও এখন বয়সটা বের করি আগে। তাহলে এখন এটা হচ্ছে 5 বছর 10 বছর আগে, তাহলে এখন বয়স কত, প্রেজেন্ট এজ কত এর, দেখো এটা হচ্ছে প্রথমটা বের করতে, হ্যাঁ এটা বের করা যাবে না, প্রথমটা 5, তাহলে 5 × 1 মানে 5, এটা 10 বছর আগে, তাহলে তার সাথে 10 যোগ করে দাও, তাহলে কত হলো প্রেজেন্ট এজ হলো 15 বছর। তাহলে আফটার 15 ইয়ার্স, তাহলে 15 ইয়ার্স পর কত হয়ে যাবে এর এজ 15 + 15, তাই তো, তাহলে 30 বছর হয়ে যাচ্ছে। দেখো অপশান এরটা হলো কি সঠিক উত্তর, ঠিক আছে। এটা বের করা যাবে না, প্রথমে এই রেশিওটা ফার্স্টে যেটা ছিল সেটা দিয়ে বের করতে হবে। ওকে ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক, খুব ইজি কোশ্চেন। দেখো এক্সের মান বলে দিয়েছে x³ - 1/x³, তাহলে 1/x এর মান বার করতে হবে। তাহলে কত হয়ে যাবে, এটাকে আমরা কি লিখছি √3 জায়গায় √9 লিখতে পারি, তাহলে √10 - √9 হয়ে যাবে। করণী একবারে ডিরেক্ট ফর্মুলা, তাহলে x - 1/x কত হয়ে যাবে, x - 1/x অলওয়েজ বার করতে হবে, তাহলে দুটো মাইনাস করে দিলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 2√9, ঠিক আছে। আচ্ছা x³ - 1³ ভ্যালু কত হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এটা বের করে নেওয়া, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে x - 1/x এর হোল কিউব প্লাস 3 × x - 1/x। ওকে এবারে মান বসিয়ে দাও, 2√9 তার হোল কিউব প্লাস 3 × 2 × √9। ওকে চলো এটা ভ্যালু কত হচ্ছে দেখো 9 8 8 9, এটাকে √9টা কমন নিই, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে কত হচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে একটা, তাহলে 4 আর 9 36 প্লাস কত হচ্ছে 3 মানে 39, 39 দোকানে কত 39 দুগুণে 78, √3 মানে 3, তাহলে 3 8 24, 7 হলো 2, 3 9 7, 3 7 21 আর 2 23, 234 হলো কি আমাদের সঠিক উত্তর। অপশান এইটা হলো কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে দুটি কাপ, এটা দেখো ঐকিক নিয়ম অঙ্ক, দুটি কাপ এবং কি 3টি বোতলের দাম হচ্ছে 665। আচ্ছা একটি কাপ এবং দুটি বোতলের দাম হচ্ছে 40 টাকা, ঠিক আছে। তাহলে 4টি কাপ 5টি বোতলের দাম কত, ঐকিক নিয়ম। তাহলে এখানে দেখো এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, দিয়ে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। চলো মাইনাস করলে কত হচ্ছে দেখো 4 - 3 মানে একটা বোতল সমান হচ্ছে 80 মাইনাস কত হয়ে যাচ্ছে 65, তাহলে একটা বোতলের দাম কত পেয়ে গেলাম 15। আচ্ছা এইটা এখানে বসিয়ে দিই, তাহলে কাপের দাম বেরিয়ে গেল 15 দুগুণে 30, 40 - 30 কত হচ্ছে 10, কাপ আর বোতল পেয়ে গেলাম। এরপরে বার করতে বলেছে 4টে কাপ আর কটা বোতল, 5টি বোতল, 4টে কাপ 5টা বোতল। ওকে তাহলে 4টে কাপ কত 4 × কাপের ভ্যালু কত 10 প্লাস 5 × বোতলের ভ্যালু 15। ওকে তাহলে 40 প্লাস কত হয়ে যাচ্ছে
5 15 75, মানে হচ্ছে 115। অপশান সি এরটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি এরটা হলো সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। একটি নির্দিষ্ট সরল সুদের হারে এককালীন 4 বছরে এত টাকা এবং 6 বছরে এত টাকা, মানে এসআইটা বলেছে বার্ষিক সুদের হার বের করতে হবে। তাহলে এসআই কত? এসআইটা হচ্ছে কত? 67 20 ডিভাইডেড মাইনাস কত হয়ে যাবে? 76 80। 4 বছরে এসআই, এই 4 বছর আর এখানে হচ্ছে 6 বছর, মানে 2 বছরে এসআই, 2 ইয়ার্সের এসআই বেরিয়ে গেল। তাহলে এটা মাইনাস করো 0 6 9। ঠিক আছে, তাহলে আমাদেরকে 4 বছর বের করে নিতে হবে। তাহলে প্রিন্সিপালটা পেয়ে যাবো। তাহলে 4 ইয়ার্স কত এসআই? 4 ইয়ার্সের এসআই ডবল করে দাও, 0 2 2 12 2, হাত থাকলো 1, 18 1920। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল বা আসলটা কত হয়ে যাবে? 67 20 থেকে কত বেরিয়ে যাবে? 4 বছরের এসআই বিয়োগ দিয়ে দাও, 1920। তাই এটা 0, এটা 0, 8, হাত থাকলো 1, 4, 4800 বেরিয়ে গেল। ওকে, এরপরে দেখো রেট কীভাবে বার করে? 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত? 96, শূন্যটার অর্ধেক করলে কত হয়? 960-এর অর্ধেক 480। আর প্রিন্সিপাল কত? নিচে প্রিন্সিপাল থাকে 4800 ইন্টু 100। এগুলো সব ব্যাচে করানো আছে, ধরে ধরে প্রত্যেকটা টাইপ ধরে ধরে করানো আছে। এটা 10 হচ্ছে, তাহলে 10% হয়ে গেলো কি আমাদের সঠিক উত্তর। অপশান সি এরটা হলো সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন বড় দেখতে কী হবে? কোশ্চেন খুব ছোট। দেখো এই কোশ্চেন কত বড় লাগছে দেখতে, কিন্তু এই কোশ্চেনটা উত্তরটা 2 লাইনের। ঠিক আছে, দেখো এ বি নামক দুটো মিশ্রণ 42% কী করছে? একটা নাইট্রোজেনযুক্ত সার 20 কেজির মিশ্রণ তৈরি করছে। ঠিক আছে, মানে এ আর বিকে মিশিয়ে কী করছে? নাইট্রোজেন তৈরি করছে, যার মধ্যে 42% কী থাকবে? নাইট্রোজেন থাকবে মিশ্রণে। আচ্ছা, এ থেকে কি বলেছে? নিচে নাইট্রোজেন কত পার্সেন্ট? 30%, তাহলে এর তলায় কত লিখবো? 30%। আচ্ছা, বি থেকে নিচে কত পার্সেন্ট? 50%। এবং এই দুটোকে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করছে সেটা বলেছে কত? প্রথমেই বলে দিয়েছে 42%, তাই এটাকে মাঝে লিখবো। এটাকে বলা হয় অ্যালিগেশন। ঠিক আছে, তাহলে এই দুটোকে কী রেশিও অনুপাতে মেনশন হয়েছে? এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 42 থেকে 30 বিয়োগ দিলে 12, এদিকে 42 থেকে 50 থেকে 42 বিয়োগ দিলে 8। তাহলে এই রেশিওতে H2 অনুপাতে থাকছে। 4 2 8, 4 3 12। ওকে, তাহলে এই দুটো যোগফল কত? 5। 5-এর ভ্যালু বলে দিয়েছে কত? দেখো প্রথমেই বলে দিয়েছে 20 কেজি, তাহলে 20 কেজি 5-এর ভ্যালু হলে 1 কেজির ভ্যালু কত? 1-এর ভ্যালু 4 কেজি। ওকে, তাহলে প্রতিটি সার কী কিলোগ্রামে মেশানো হয়েছে? এর ভ্যালু কত হয়ে যাবে? এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 × 4, মানে হচ্ছে কত কেজি? 8 কেজি। আর বি এর ভ্যালু কত হয়ে যাবে? 2 × 3, মানে হচ্ছে 6 কেজি। সরি, 3 × 4 হবে এটা। ঠিক আছে, 3 × 4 মানে হয়ে যাচ্ছে কত? 3 × 4 হলে কত হচ্ছে? ভালো করে লিখে দিচ্ছি, 12 কেজি। ঠিক আছে, এটা সঠিক উত্তর। দেখো অপশান বি এরটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। দুটি নল চৌবাচ্চার অঙ্ক দেখো 10 ঘন্টা এবং 12 ঘন্টায় ভরা হচ্ছে। তাহলে এ একটা নল 10 ঘন্টায় ভরে, বি একটা নল 12 ঘন্টায় ভরে, এবং তৃতীয় একটি নল 60 ঘন্টায় খালি করে। সি একটা নল যেটা কী করে? মাইনাস দিচ্ছে, মানে কি খালি করে 60 ঘন্টায়। চলো এই তিনটের এলসিএম নির্ণয় হবে। প্রথমেই বলেছিলাম এই তিনটে এলসিএম 6 5 1, এটাকে মাথায় মাইনাস দিয়ে দাও। ঠিক আছে, যদি সবগুলি নল একসাথে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি হতে, তাহলে 60-এর অর্ধেক ভর্তি হতে কত টাইম লাগবে? 30-এর। আচ্ছা, 6 + 5 -1 হবে। ওকে, তাহলে 30 বাই কত হয়ে যাচ্ছে? 10। তাহলে 3 কি লাগবে? ঘন্টা সময় লাগবে। ওকে, অপশান সি এরটা হলো সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখো, খুব ইজি কোশ্চেন আছে। এর তৃতীয় সমানুপাতি যদি 48 হয়, কেউ মনে করুন এত ইজি আসছে। হ্যাঁ, এত ইজি আসছে পরীক্ষায়। ঠিক আছে, ওই জন্যই সবাই 22টা 23টা করে ফেলছে। চলো তোমাদেরকে 25-25টাই করতে হবে। চলো ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করো। এর তৃতীয় সমানুপাতি বলে দিয়েছে, তাহলে তৃতীয় সমানুপাতি 48 সমান কী লিখবো? b² / a। b² কত? 4xy × 4xy ডিভাইডেড বাই এ কত? 3x²। তাহলে x² কেটে গেল, দেখি 4 4 16 কত হচ্ছে? 3 16 48। তাহলে 9 সমান কী আছে? y²। তাহলে ওয়াইয়ের মান কত আছে? √9, মানে হচ্ছে কত? 3। অপশান এটা হলো কি সঠিক উত্তর। এর পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে, দেখো এটা স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ,
বলছে একটা দুজন দৌড়বিদ বলছে 200 মিটার একটি ট্র্যাকে বৃত্তাকার পথে ঘুরছে। এটা যদি ট্র্যাক হয় তাহলে কি হচ্ছে, এ আর বি শুরু করেছে এই দিকে যাত্রা, ঠিক আছে, এবং একই দিকে দৌড়ানো শুরু করেছে, একই দিকে এ আর বি একই দিকে যাত্রা শুরু করেছে। বলছে তারা কত সময় পর আবার কী করেছে, শুরুর বিন্দুতে, মানে এই বিন্দুতে স্টার্টিং পয়েন্টে কী হবে, মিট করবে। তাহলে এটা এলসিএম নিতে হবে, আগে টাইমটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে টাইম t1 বের করতে হবে। তাহলে 200 মিটার ডিভাইডেড বাই কত হয়ে যাবে, প্রথমটার 18, 18টায় কী করবো, মিটার পার সেকেন্ড করবো, 5/18, 18টা কেটে গেল, 5 4 20, 40 কী হবে সেকেন্ড, যেহেতু মিটার বাই করছি। আচ্ছা t2টা কত, 200 বাই, টোটাল সার্কেলে ঘুরছে, ওকে। তাহলে 200 বাই কত হয়ে যাবে, 24 ইন্টু 5/18। এবারে কাটাকাটি করো, 6 4 24, 6 3 18, 4 5 20, 50 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, মানে হচ্ছে কত, 30 সেকেন্ড। এরপরে কি বার করতে বলেছে, এরপরে বলছে এলসিএম হয়ে যাবে কি, তারা এই t1 আর t2 এলসিএম বের করে নেবে, ওকে। প্রথমে আগে টাইমটা বের করে নেবে, 40 আর 30, তাহলে এলসিএম অফ 40 আর 30 কত হবে, দুটো লসাগু করলে কত হচ্ছে, 120, 120 সেকেন্ড পর কী যাচ্ছে, তারা মিলিত হবে 120 সেকেন্ড পর। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো সিম্পলিফিকেশান একটা অঙ্ক দিয়েছে, করতে থাকো, খুব ইজি। এটাকে ভাগ করলে 3 হচ্ছে, ইন্টু ব্র্যাকেট দাও, এটাকে ভাগ করলে 4 হচ্ছে, খুব ইজি। দেখো 5/3 ইন্টু 4 7 - 4 কত, 3, তাহলে এটা কেটে গেল। তাহলে 3 ইন্টু কত হচ্ছে, 9, তাহলে 3 9 কত, 27। এটা কি হলো আমাদের সঠিক উত্তর হয়ে গেল, অপশান সি এরটা হলো সঠিক উত্তর, ঠিক আছে। চলো আর দুটো প্রশ্ন আছে, তাহলে শেষ হয়ে যাবে। দেখো সাইনের মান বলে দিয়েছে এটা, তাহলে এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। সঙ্গে সঙ্গে বেস বার করে নেবে, √, কী হয়ে যাবে, 5 স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, ওকে। 25 - 2 কত, 23। আচ্ছা এটার মান বার করতে বলেছে, তাহলে √23 ইন্টু কত হয়ে যাবে, সেক এ মানে কত হচ্ছে, হাইপোটেনিয়াস বাই বেস, আর কোসেক এ মানে হচ্ছে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, সমান হচ্ছে √23 ইন্টু হাইপোটেনিয়াস কত, 5 ইন্টু 5, বেস কত, বেস √23 একটা আছে, আর একটা কত আছে, √2 আছে পারপেন্ডিকুলারটা, তাহলে √23 কেটে গেল, 25/√2। এবারে 25/√2 দেখো অপশানে নাই, দেখো ওপর নিচেকে আমি √2 দিয়ে গুণ করছি, তাহলে কত হয়ে যাচ্ছে, 25√2 ডিভাইডেড বাই 2। দেখো এটা অপশানে আছে, এগুলো একটু একটু নিজের বুদ্ধি করে করতে হবে, ওকে। একই কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে, খালি নিরাসন করে দিয়েছে, ওপর নিচেকে কত দিয়ে গুণ করে দিয়েছে, √2 দিয়ে গুণ করে দিয়েছে। তার সঠিক উত্তর কোনটা হয়ে গেল, ডি এরটা। আমাদের লাস্ট কোশ্চেন, দেখো একটি ত্রিভুজের এরকম ধরনের কোশ্চেন বেশিরভাগ দেয়, 51 35 এবং 26, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলতে যাবে 35 সেন্টিমিটার উপরে দৈর্ঘ্যের লম্ব কত, মানে উচ্চতাটা বের করতে হবে, ঠিক আছে, উচ্চতা এইচটা বের করতে হবে, ওকে। তাহলে আগে কী করবো, সেমি পেরিমিটার বার করবো, 51 প্লাস, এটা হচ্ছে কি একটা বিষমবাহু ত্রিভুজ, বুঝে গেল, 35 প্লাস 26, তিনটে যোগফল বাই 2, তাহলে এটা ক্যালকুলেশন করো, 6 আর 5 11, 11কে 12 2, হাত থাকলো 1, 8 আর 2 10 একে 11/2, মানে 56 হচ্ছে, ঠিক আছে। এবার এরিয়াটা বার করো, ডেল্টা সমান √, কী বলেছিলাম, এস ইন্টু এস মাইনাস এ, তাহলে 56 ইন্টু 56 মাইনাস এ কত, 51, মানে 5, 56 মাইনাস 35 কত হচ্ছে, 56 মাইনাস 35 হচ্ছে 21, ওকে। আর 56 মাইনাস 26 হয়েছে কত, 30, তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে একটা 5, এখান থেকে একটা 5 বেরোবে, ঠিক আছে। এবার 6 পড়ে রইল, 6, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 2, তাহলে 6 বেরিয়ে গেল, তাহলে 30টা সম্পূর্ণ বেরিয়ে গেলো, এখান থেকে 6 7, এখান থেকে 7 7 বেরিয়ে গেল, 7 8 56, 2 নিয়ে নিয়েছি, 4 পড়ে থাকছে, তাহলে 2 বার করব, ঠিক আছে। 5 6 30, 30 ইন্টু 14, তাহলে 3 14 কত, 42 হয়ে গেল কি আমাদের এরিয়া। এবার উচ্চতা যেহেতু এইচ বলে দিয়েছে, তাহলে ডেল্টা সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু কী হবে, ভূমি ইন্টু উচ্চতা কত হয়ে যাবে, এইচ, তাহলে ডেল্টা কত, 420, আর হাফ ইন্টু ভূমি, কোন ভূমির উপর বলেছে, 35-এর উপর। এই কোশ্চেনটা বারবার পড়ছে পরীক্ষায়, দেখো 7 দিয়ে কাটো, 7 6 42, 7 5 35, তাহলে এই সমান কত হয়ে যাবে, 120/5, তাহলে 5 2 10, 5 4 20, এত সেমি কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে।
24টা হয়ে গেলো কি আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন বারবার আসছে। তাহলে ভিডিওটা আশা করি ক্লিয়ার হলো, যতগুলো কোশ্চেন করালাম। ঠিক আছে, এই টাইপগুলো দেখে যাও, আশা করি আপকামিং শিফটে অনেকগুলো এখান থেকে কমন পাবে। এবং ভালো করে পড়তে থাকো, এবং কেউ যদি এই ব্যাচে যুক্ত হতে যাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যে তোমাদের বন্ধুবান্ধব আছে তাদেরকে অবশ্যই এটা ভিডিওটা করো, শেয়ার করো। আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই কেন সাবস্ক্রাইব করে রাখো, কারণ আপকামিং যে শিফটগুলো আসতে চলেছে সেগুলো সব আমাদের স্যাররা আলোচনা করবে। ঠিক আছে, তাহলে ভালো করে এক্সাম দাও, অল দ্য বেস্ট। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।